এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেন সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ এমনও বলছেন, ভারতীয় অনেক কূটনীতিকও বলছেন, ভারতের একটা পত্রিকা, যেমন ভারতের পত্রিকাগুলোতে এটা এসেছে। দেখুন, আমি আপনাকে দু একটা পত্রিকার হেডলাইন বরং দুটো পত্রিকার হেডলাইন বরং বলি। যেমন ইন্ডিয়া টুডে, তারা হেডলাইন করেছে যে 2 years আফটার আউস্টার শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া, মানে ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর শেখ হাসিনা প্রথম পাবলিকের সামনে আসছেন। যেভাবে আসুন, ভিডিওর মাধ্যমে হোক না হোক, আসছেন। এবং এই আসার জন্য উনি বেছে নিয়েছেন ঠিক 5 আগস্টকে, যে 5 আগস্টে ওনাকে সর্বশেষ দেখা গিয়েছিল, জনগণ থেকে সবশেষ যেদিন দেখেছিলেন, তার ঠিক 2 বছর পূর্তির দিনে উনি আবার জনগণের সামনে আসছেন। এখন এই 5 আগস্টকে বেছে নেওয়া, এটাও কি কোনো ইঙ্গিতপূর্ণ বিষয় কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা চলতেই পারে যে হোয়াই 5th of আগস্ট, এটা অন্য দিনও তো হতে পারতো, তা হয়নি, একদম 5 তারিখে হয়েছে। কাজে এখানে হয়তো উনি কী বলবেন না বলবেন এটা নিয়ে তো অন্যরকম আলাপ আলোচনা চলবে। হয়তো উনি বলবেন ওনার রাজনৈতিক ভবিষ্যৎ, উনি হয়তো বলবেন উনি পরবর্তী পদক্ষেপ কী হবে, অনেক কিছুই বলবেন। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং একটা হেডলাইন আমি দেখলাম, ভারতের খুব বিখ্যাত একটা পত্রিকা দ্য হিন্দু, ওনারা যে শিরোনামটা করেছেন সেটা আপনারা শুনুন। ওনারা শিরোনাম করেছেন যে শেখ হাসিনা টু হোল্ড প্রেশার অন August 5, a month before তারেক রহমানস এক্সপেক্টেড ভিজিট। মানে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে কিন্তু যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি উনি সেখানে যান, সেটা হবে সেপ্টেম্বরে। মানে উনি যাচ্ছেন তাহলে যখন তার 1 মাস আগে হাসিনার এই যে বাইরে বেরিয়ে আসাটা, এটা তারেক রহমানের সরকারের উপর এক ধরনের প্রেশার তৈরি করতে পারে। এবং দ্য হিন্দুর এই রিপোর্টটা লিখেছেন কল্লোল ভট্টাচার্য, আমি রিপোর্টটা পড়লাম। এখানে উনি বেশ কিছুগুলি কথা বলেছেন। উনি যে কথাগুলি বলেছেন তার মধ্যে আমি 2-1টা কথা আপনাদেরকে বলি। উনি বলার চেষ্টা করেছেন, যে একজন এক্সপার্টের বক্তব্য দিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে এই যে হাসিনা ঘোষণা করেছেন যে উনি বাংলাদেশে ফিরে যেতে চান, যাবেন, এই জিনিসটা ভারতকে, বিশেষ করে ভারতীয় গভর্নমেন্ট এবং ভারত, এদেরকে এক ধরনের স্বস্তি দিচ্ছে। তারা মনে করছেন এটা দেওয়ার মাধ্যমে তারা একভাবে লাভবান হবেন। কারণ ভারতের উপরও ইন্টারন্যাশনাল একটা প্রেশার থাকতে পারে, বাংলাদেশে একটা প্রেশার থাকতে পারে যে তারা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত এবং সাজাপ্রাপ্ত রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি উনি নিজে থেকেই ব্যাক করতে চান, অথবা যদি ব্যাক করেন, তাহলে এই জায়গাটাতে ভারত নির্ভর হয়ে যেতে পারবে। এটা হলো এক ধরনের বক্তব্য। আর এই রিপোর্টে আমি আরেকটা জায়গায় পড়লাম, সেখানে হলো মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনাদের খেয়াল আছে বাংলাদেশে একসময় ভারতের হাই কমিশনার ছিলেন। তিনি বলেছেন যে উনি মনে করেন যে হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, এটা আসলে ফাঁকা বলি নয়। উনি মনে করেন যে হাসিনা আসলেই ফিরবেন। এবং উনি এটা কারণ হিসেবে বলছেন যে ওনাকে আসলে উনি যদি না ফিরেন তাহলে হয়তো আওয়ামী লীগই হারিয়ে যাবে। আওয়ামী লীগকে টিকিয়ে রাখার স্বার্থেই ওনার ফিজিক্যাল প্রেজেন্স বাংলাদেশে এটা খুব জরুরি, এবং যে কারণে উনি ফিরবেন। এবং উনি আরেকটা কথা বলেছেন যে তার অ্যাগেনস্ট, তার বিরুদ্ধে কোনো ধরনের লিগ্যাল যদি প্রসিডিওর গ্রহণ করা হয়, লিগ্যাল কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় যাতে নাকি উনি ফিজিক্যালি ওনার কোনো শারীরিকভাবে ওনার কোনো ক্ষতি হতে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু ওনাকে চিন্তা করতে হবে, তারপর ওনাকে ফিরতে হবে। এবং উনি এটাও মনে করেন যে এটা ইমিডিয়েট যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো কোনো ধরনের পানিশমেন্ট ওনাকে দেওয়া হবে না, ওনাকে এটা নিয়ে আপিল করার সুযোগ দেওয়া হবে। এবং এক্ষেত্রে ভারতও কোনো ভূমিকা রাখতে পারে কি না, এটা নিয়েও কিন্তু উনি এক ধরনের একটা সম্ভাবনার কথা বলেছেন। মানে ওনার বক্তব্য হলো যে এটা আমি অবাক হব না যদি ভারত এখানে কোনো একটা ভূমিকা রাখে, এবং ভারত যদি এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এবং ওনার নিরাপত্তার ব্যাপারটা এনশিওর করতে চায়। এটা খুব একটা মানে সে অবাক হবে না। তো এই যে ঘটনাগুলো ঘটছে,
দেখুন যে যখন কতগুলি বিষয় কিন্তু উনি আগের থেকে ইন্টারভিউ দিচ্ছিলেন, উনি ফিরবেন, তারপরে ভারত বলল আমার এখান থেকে কোনো রাজনীতি চলবে না, এবং বলার পরে উনি ঘোষণা দিলেন যে উনি প্রকাশ্যে আসবেন, ভিডিওর মাধ্যমে আসবেন, এবং তারপর বিভিন্ন এই সময় এক মাস পরে সেখানে আবার ভারতে আবার তারেক রহমান যাবেন, এবং সব কিছু কিন্তু শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, ভারত সরকার এর মধ্যে ঘুরপাক খাচ্ছে।